হুজুর, এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমি বাংলাদেশে যাব না। তাহলে দেখেন আল্লাহওয়ালা কত বড়। ইনি হলো রাবেয়া বসরির ছোট বোন, আর উনি হলেন জিব্রাইল আমিনের ছোট ভাই। এই জন্য ওনারা 70-80 রাকাত নফল নামাজ পড়ে, আর আমাদের এই রাবেয়া বসরি দৈনিক কত পড়ে? 30-40 রাকাত। আমরা বাধ্য হয়ে মেনে নিতাম, জামাত নেতৃবৃন্দ বিএনপির নেতারা মেনে নিয়েছে, হলেও হতে পারে, কিন্তু ভুলটা ভাঙলো সেই দিন যেদিন গণভবন দখলে আসলো। দখলে আসলো যেদিন গণভবন, সেদিন যেই দেখলাম আসলে নামাজ এক ওয়াক্তও পড়তো না। যদি বলেন হুজুর আপনি বুঝলেন কি করে? বুঝলাম হলো গণভবন যারা দখল করলো তারা যে মুরগি পাইলো, রাজা হাঁস পাইছে, চীনের হাঁস পাইছে, কবুতর পাইছে, গরু পাইছে, কসুর মুখী পাইছে, কিন্তু বাজানের আমার যায় নামাজ আর কোরআন শরীফ খুঁজে পাওয়া গেল না। না না, জনগণ জিজ্ঞেস করলো রাবেয়া বসরির যায় নামাজ আর কোরআন শরীফ কানে গেল। এবার ওদের ভিতরে যারা নির্লজ্জ নেতা আছে তারাই বলল আমাদের রাবেয়া বসরি এত আল্লাহওয়ালা, যাবার সময় কোরআন শরীফ আর যায় নামাজ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। জুতো পায়ে দেওয়ার সময় পাইনি, বাম্পারে জুতো ডাইন পায়ে লাগাইছে। বিরিয়ানি খাওয়ার সময় পাইনি, কাপড়ের আসল গোজার সময় পাইনি। সেই লোক যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে গেছে। এ কথা ইবলিস ছাড়া আর কেউ বিশ্বাস করবে না। ইবলিসও বিশ্বাস করবে কিনা সন্দেহ আছে, কারণ আমি স্বপ্ন দেখেছিলাম ইবলিস বলেছিল হুজুর, এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আমি বাংলাদেশে যাব না। কত দূর নেই, এতেই তো 10 লাখ হয়ে গেছে। হুজুর একটু বরকতের হাত দিয়ে দেন হুজুর, তাহলে আরো বরকত হয় ইনশাআল্লাহ। জি, মহিলা প্যান্ডেল থেকে আসছে বলো, আল্লাহ এই মাদ্রাসাটাকে